হ্যালো মা। হ্যাঁ বল, কি খবর? এত রাত্রে ফোন করছিস? আর বলো না মা, অফিস থেকে আসার পথে একটু বাজারে ঢুকছিলাম। ও আচ্ছা, তো ভালো কথা। কি নিয়ে আসলি বাজার করে? এই তো মা, অল্প করে চিকেন নিয়ে আসলাম, যেই জন্য তোমাকে ফোন করলাম মা। হ্যাঁ বল, কী জন্য ফোন করলি? মা, চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব, তুমি একটু রেসিপিটা বলবে কিভাবে করবি? আরে ওই যে তুমি করতে না, কি গ্রিন গ্রিন কালারের চিকেন, তো সেরকমভাবে খুব ইচ্ছে হচ্ছিল আজকে করব, তার সাথে রুটি দিয়ে একদম জমে যাবে খাওয়াটা। তাই ভাবলাম যে তোমাকে একটু ফোন করি। তো বাজার নিয়ে আসলাম, নিয়ে আসার পরেই তোমাকে ফোনটা লাগালাম, না হলে তো আবার তুমি ঘুমিয়ে পড়বে, তারপরে আর আমার আবার ওই খাওয়াটা মিটবে না আর কি, মানে যেই খাওয়াটা আর কি ভাবছি সেটা আর কি আর হবে না। তো তার জন্য আমি ঝটপট তোমাকে ফোনটা লাগিয়ে দিলাম। চিকেনটা ধুচ্ছিস? হ্যাঁ চিকেনটা ধুচ্ছি, ধোয়ার পরে এখন ভাবছি যে কি করে করব, ওই জন্য তোমাকে ফোনটা লাগিয়ে দিলাম। তো মা তুমি কি করছো? আমি এই তো বসে টিভি দেখছিলাম। তো যাই হোক, বল কি করতে হবে এখন আমাকে? মা কিছুই করতে হবে না, তুমি জাস্ট রেসিপিটা বলো, তারপরে যা করার আমিই করব। ও আচ্ছা তাই, তাই তো। আমি তো আর রান্না করে তোকে রান্না করতে পারবো না ফোনের মধ্যে, আমি এই রেসিপিটাই বলতে পারবো। তো গ্রিন গ্রিন করেছিলে যে মা একবার, চিকেন কি আইটেম ছিল ঠিক বলতে পারবো না, তবে এত স্বাদ ছিল, তো ওই স্বাদটা আমার জিভেই আর কি লেগে আছে এখনও। তাই আজকে হঠাৎ করে অফিস থেকে ফেরার পথে ভাবছিলাম যে কি খাওয়া যায়, কি যা খাওয়া যায়। তো আমার অফিস তো বাজার দিয়েই পড়ে, ওর ভেতর দিয়েই যাওয়া আসা করি, তার জন্য চিকেন দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। জানোই তো মা, তোমার ছেলে অন্য কিছু খেতে ভালোবাসে না, চিকেনটাই বেশি ভালোবাসে। হ্যাঁ জানি জানি, তোকে তো চিকেন দিয়ে ব্ল্যাকমেলও করে নিতে পারবে লোকে। লোকে যদি জানে যে তোর দুর্বলতা হচ্ছে চিকেন, তাহলে যে কেউ তোকে ব্ল্যাকমেল করতে পারবে। কি যে বলো মা, তুমি আমার একদম মুখের কথা বলেছো, মনের কথা বলে ফেলছো। আমি বলবো না তো কে বলবে মনের কথা? আমি তো তোর মা, আমি তো তোর সবটাই জানি। তো যাই হোক, রেসিপির নামই জানিস না আর বলছিস যে গ্রিন গ্রিন। আরে বোকা, ওটা গ্রিন গ্রিন কী ছিল বলতো? তা তো জানি না মা, আমি শুধু গ্রিন গ্রিন ওটাই মনে আছে, কিন্তু ওই রেসিপির নামটা জানি না। কিন্তু স্বাদটা মা দুর্দান্ত হয়েছিল, একটু অন্যরকম ছিল, আর এত মানে মুখে লেগে আছে। আমি আজকে প্ল্যানই করেছি যে আমি আজকে ওই রকমই চিকেনটা রান্না করব, সাথে হবে রুটি, মা খাওয়াটা জমে যাবে। তা কি বলিস বাবা, চলে আসবো নাকি? মা তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো আমি আর রান্না করব না, তুমিই রান্না করবে। এক কাজ করো, তুমি চলেই আসো, রাত্রে গাড়িটা ধরো আর চলে আসো। না বাবা দরকার নেই, আমি গেলে আমার রান্না করতে হবে, আমি অমন খাওয়া খাই না। যদি তুই আমাকে রান্না করে খাওয়াস তাহলে আমি ট্রাই করতে পারি। কি যে বলো মা, তুমি আসো, আমি রান্না করে খাওয়াবো, কিন্তু তুমি আস্তে আস্তে তো রাত্রি না ভোর হয়ে যাবে, তখন কি রান্না করব? তার থেকে বরঞ্চ তো মা আমি ফোনেই আর কি শুনে নিই, ওটাই ভালো হবে। দুধের স্বাদ আমি ঘোলেই মিটিয়ে নিব, আমি নিজে যেরকম পারবো সেরকম করেই খাই, না হয় তোমাকে পরের বার তোমাকে নিয়ে আসবো, তখন তুমি আর কি নিজের হাতে তৈরি করবে। তো বেশ ভালো কথা বাবা, চিকেনটা আগে ধুয়ে নে, ধুয়ে তারপরে একটু ম্যারিনেট করবি তো? হ্যাঁ মা, ম্যারিনেটটা কি দিয়ে করব? ঘরে টক দই আছে? টক দই, টক দই দাঁড়াও দেখি ফ্রিজে আছে নাকি। হ্যাঁ মা টক দই আছে, তো ভালো কথা। টক দই দিয়ে ভালো করে চিকেনটা ধুয়ে জলগুলো একদম চিপে নিবি, নিয়ে তারপরে টক দই দিয়ে এই আধ ঘন্টার মতন মেখে রাখবি। তারপরে মা কি কি লাগবে সেটা বলো। হ্যাঁ, ঘরে ধনিয়া পাতা আছে? ধনিয়া পাতা, হ্যাঁ মা ধনিয়া পাতা আছে। ধনিয়া পাতা আমি কেন বললাম তোমাকে গ্রিন গ্রিন, আমার এইটুকু মনে আছে তুমি ধনিয়া পাতা দিয়েই আর কি করেছো, তার জন্য আমি ধনিয়া পাতা নিয়ে আসছি।
ছিল না। হ্যাঁ, যাই হোক, বেশ কিছুটা কাঁচা লঙ্কা নে, কিছুটা রসুন নে, কিছুটা পেঁয়াজ নে, আর তোর হচ্ছে জিরা আর কিছুটা লঙ্কার গুঁড়ার কালার করার জন্য নিস। আর জিরার গুঁড়া না জিরা, মা গুঁড়াটাই দিব। তো এগুলো দিয়ে একটা মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নে। আর আদা দিতে কিন্তু ভুলবি না। হ্যাঁ ঠিক আছে মা, তারপরে তুমি শুধু বলতে থাকো। তারপরে তারপরে আর কি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা বেশ কিছুটা নিবি। তো নিয়ে এক মুঠো ধনিয়া পাতা নিবি, নিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিবি আলাদা করে। ওই পেস্টটাকে আলাদা করে রাখবি। ও আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে কি আলু দিবি? না মা, আলু দিব না, খালি চিকেনই করব, আমি একা খাবো তো, আলু আর দিব না। তো যাই হোক, ঠিক আছে। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিবি। তেল দিয়ে ওর মধ্যে জিরা আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিবি, আর গোটা কয়েকটা এলাচ দিয়ে দিবি। ও আচ্ছা আচ্ছা, তারপরে তোর যে পেস্টটা ছিল, আদা পেঁয়াজ যেটার পেস্ট করা হয়েছিল, পেস্টটা দিয়ে দিবি। তো দেওয়ার পরে তারপরে ভালো করে হলুদ লবণ দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দিবি। দেওয়ার পরে ভালো করে কষিয়ে কষিয়ে করবি যতক্ষণ অবধি তেল না ঝরবে। যখন তেলটা ঝরবে তখন মানে সাইড দিয়ে তেলটা বেরোবে, তখন ধনিয়া পাতার যে পেস্টটা আছে ওটাও দিয়ে দিবি। হলুদ কিন্তু বাবা একদম সামান্য দিবি, বেশি হলুদ দিবি না, কারণ তাহলে না গ্রিন গ্রিন ভাবটা থাকবে না। তো তারপরে চিকেনগুলো দিয়ে দিবি। চিকেনগুলো দিয়ে ভালো করে কষাবি। কষানোর পরে সামান্য অল্প, একদম অল্প জল দিবি। জল দেওয়ার পরে তারপরে ওটার থেকে যতক্ষণ অবধি তেল না বের হবে ততক্ষণ অবধি তুই ভাববি যে তোর চিকেন হয়নি। তো তারপরে একদম গা মাখা চিকেনটাকে আর কি নামাবি। তার দিক দিয়ে কিছুটা ঘি দিয়ে দিবি। আর যদি বাটার থাকে তাহলে তো আরও ভালো, বাটার যদি না থাকে তাহলে ঘি দিয়ে দিবি। মা বাটারও আছে, ও তাহলে তো খুব ভালো কথা, তাহলে কিছুটা বাটার দিয়ে দিবি। তারপরে তোর তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন। তো এই চিকেনটা তুই রুটির সাথে হোক, ভাতের সাথে হোক, যেটার সাথেই হোক, সেটার সাথেই তোর খেতে অসাধারণ লাগবে। আজকে খাওয়া দাওয়া করে কালকে আমাকে ফোন করে বলবি মা কেমন হয়েছে। মা, তুমি যেভাবে বললে আমার তো জিভে এখনই জল চলে আসলো। তাহলে আমি ঝটপট রান্না করে নিই। রান্না করার পরে তারপরে খেয়ে তোমাকে রিভিউ তো দিতেই হবে। হ্যাঁ, রিভিউ তো অবশ্যই দিবি। আর কেমন আমার তৈরি রেসিপিটা অবশ্যই বলবি। হ্যাঁ রে, চিকেন কতটা এনেছিস? চিকেন এনেছি এই তো 500-600 মতন চিকেন এনেছি। বাবা, এতটা? হ্যাঁ মা, তুমি তো জানোই তোমার ছেলে চিকেন খেতে কতটা ভালোবাসে, সেটা আর বলতে, তা তো